আজ মায়ের খুব জ্বর। নিজেদের জ্বর অসুখ বিসুখ হয়ে গেলে ঠিক আছে, কিন্তু বাড়ির বড়দের আর ছোটদের যদি কিছু হয় তখন আমি খুব ভয় পাই। নিজের যা হবে হোক, কিন্তু ওরা যেন খুব ভালো থাকে। আমি নিজের কষ্ট সহ্য করে নিতে পারি, কিন্তু ওদের কষ্ট দেখলে বেশি। আজকে সকালবেলা ঘুম থেকে নিচে নেমে এসে দেখি মায়ের জ্বর। আমি সত্যি ভয় পেয়ে গেছি। বাড়িতে একা ছিলাম, কি করব বুঝে উঠতে পারছি না। আর জ্বর তো জ্বর, 3 জ্বর 4 হয়ে যাচ্ছে, মানে প্রচুর গা পুড়ে যাচ্ছিল। আমি কি করব, একা ভয় পেয়ে যাচ্ছি। তো সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে তুমি এসো, মার প্রচুর জ্বর। আর ও জানতো না মার জ্বর বলে, বাবাও বাড়িতে নেই নাকি, মানে সবাই ভোর ভোর বেরিয়ে গেছে। আর মার নাকি ভোরবেলা থেকে, মানে সারা রাত গা হাত কেমন নাকি ব্যথা ব্যথা করছিল, আর ভোর থেকে জ্বর। তো কি করব, সঙ্গে সঙ্গে মাথায় জলপট্টি দিলাম আর বললাম যে জ্বর হয়েছে, কোনো অপেক্ষা না করে আগে ডাক্তারকে ফোন করো, ডাক্তার আসো। এরকমই জ্বর। আমি একা বাড়িতে, তো আমি ভয় পেয়ে যাচ্ছি, কি করব। আমি আবার পপিকে ফোন করলাম, ও বলছে কি করবে বৌদি, দেখো ওর আবার বাচ্চার এক্সাম, ও আসতে পারবে না। আমি তো সত্যিই ভয় পেয়ে যাই, মানে অসুখ বিসুখের ব্যাপার হলে না, আর জ্বর ব্যাপারটাতেই এখন আলাদা একটা ভয় চলে এসছে। তো যাই হোক, মোটামুটি সঙ্গে সঙ্গে ডক্টরকে ফোন করা হতে, আমাদের এখানকার একজন ডাক্তারবাবু আছেন, উনি এলেন বাড়িতে, এসে ওষুধ দিয়ে গেলেন। আর এখন মোটামুটি মাকে প্যারাসিটামল দেওয়ার পরে মোটামুটি সুস্থ আছে। তো এরপর আমি রান্নাবান্নার দিকে এলাম। আর আজকে পুরোটাই একাকে সামলাতে হবে, বুঝতেই পেরেছো। এরপরে কি রান্না বান্না করবো ওটাই ভাবছি। যেহেতু জ্বর হয়েছে মায়ের, তো কি করা যেতে পারে। বাড়িতে ছিল ক্যাচকলা, মানে আমাকে দুষ্টুমাম দিয়েছিল ক্যাচকলা, তো সেই ক্যাচকলাকে আলু দিয়ে একটা মাছের পাতলা একদম জিরা ঝোল করব। কারণ আমি ভাবছি আদৌ ভাত খেতে পারবে নাকি, জোর করেই হয়তো খাওয়াতে হবে। একটা পাতলা ঝোল করব। আর বাড়িতে ছিল চুনো মাছটা 2-3 দিন হয়ে গেছে, ওই জন্য ভাবলাম ওটাকে উচ্ছে আলু দিয়ে একটু মানে মাখা মাখা রান্না করব। বাবা বলেছিল যে চুনো মাছটা টক করবে, কিন্তু মানে টক তো আর হবেই না, কারণ 2-3 দিন হয়ে গেলে আর ওটা টক ভালো লাগে না। তো ওই রান্নাগুলো আমি করে নিচ্ছি, আর মাঝে মাঝে গিয়ে মাকে দেখে আসছি। এখন আপাতত প্যারাসিটামলটা খেয়ে সুস্থ আছে। সুস্থ মানে কি, জ্বরটা কমেছে, গায়ে ঘাম দিচ্ছে। আর বিশ্বাস করো, সকালে যখন দেখি 2-3 জ্বর, তো আমি পুরো ভয় পেয়ে গেছিলাম, কি হবে কি করব। তারপরে তোমাদের দাদাভাই এলো। আর একটা কথা না বললেই নয়, তোমাদের দাদাভাই কিন্তু খুব কেয়ারিং পার্সন, মানে বাড়িতে যার যখন কোনো সমস্যা অসুখ বিসুখ হয় ও খুবই কেয়ার করে। ও সঙ্গে সঙ্গে বাড়ি আসতে মোটামুটি আমি অনেকটা ভয় থেকে মুক্ত পেয়েছি। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। উচ্ছে আলু দিয়ে চুনো মাছের তরকারি, এই যে পাতলা একদম জিরে ঝোল, আর একটা পেঁপে আলুর পাতলা পাতলা শুধু আদা দিয়ে একটা রান্না করেছিলাম, যদি মা খায়। আর এদিকে বাড়িতে আজকে কারেন্টের কাজও হচ্ছে। এরপরে বাইরে এলাম। আজকে না বেশ হাওয়া দিচ্ছিল, বেশ মানে প্রচুর হাওয়া দিচ্ছে। তো ভাবলাম আমার এই পদ্ম গাছটা বাইরে রাখবো না, বাড়ির ভেতরে ঢুকিয়ে নিই, যদি হাওয়াতে কিছু হয়ে যায়। আর একদম সময় পাচ্ছি না, এই গাছটাকে ট্রান্সফার করব একটা বড় জায়গা। যাই হোক, কুড়িয়ে এনেছিলাম, এখন পদ্ম ফুলটা ফুটেছে অনেকটা, দেখেও খুবই ভালো লাগছিল। তো রান্নাবান্না করে সারাদিন আর তেমন ভ্লগ করা হয়নি, মার আশেপাশেই ছিলাম, কখন কি লাগছে ঔষধ দিচ্ছিলাম। এই এখন বিকেলবেলা বসছি, মানে মাকেও বললাম যে চলো একটু উঠে চলো। দেখো পরপর 2টো প্যারাসিটামল খাওয়া হয়েছে, মোটামুটি জ্বরটা কমেছে। এবারে দেখো জ্বরের তো একটা গা হাত ব্যথা থাকবেই। তো ওই জন্য তাও মাকে বললাম চলো বাইরে গিয়ে একটু বসবে, সবসময় শুয়ে না থেকে। তো বাইরে এসেই যে বসছে, আর আমি গাছের নিচ থেকে এই কাজু বাদামগুলো কুড়িয়ে এনেছিলাম। তো মাকে বললাম যে এই বাদামগুলো কি করে ছাড়ানো হবে, তো দেখিয়ে দিল যে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে ছেড়ে যাবে। তো আর হঠাৎ করে সন্ধেবেলা আমার জন্য একটা বিগ সারপ্রাইজ ছিল, যেটা সত্যিই জানতাম না। মানে হঠাৎ করেই আমার বাড়ির সবাই এসে, কি ব্যাপার রে, সন্ধ্যাবেলা সারপ্রাইজ পুরো। আরে আমি হঠাৎ করে প্ল্যানিং, দেখি দেখি দেখি, ওই গিনি 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 হঠাৎ করে সন্ধ্যাবেলা মা বাপি সোনাই ঠাকুমা বৌদি সবাই সারপ্রাইজ দিয়ে দিল। হানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাপিকে বসতে দেই। সন্ধ্যেবেলা হঠাৎ করে না জানিয়ে বাপি, মা, ঠাকুমা, বৌদি, সোনাই, হানি হঠাৎ করে সবাই পৌঁছে গেছে। মাসিমণিকে দেখতে এসছো? হ্যাঁ, মাসিমণির শরীর ভালো নেই, দেখতে এসেছি।
জ্বর আগে জ্বর মনে বললো ভালো রান্না করে না করতে হবে দিয়ে আমি একা একটা আবার সন্ধ্যার দিকে আবার জ্বর হতে আবার শুয়ে গেছি আর সকালে আবার উঠে পড়েছি এরকম চলছে। সে বাচ্চারা সে এলো না, তার বার্থডে ইনভিটেশন আছে। ও সোনা কি একটা আছে তা আরেক দাঁড়িয়ে ছিল সন্ধ্যেতে। অবাক হয়ে গেছি, সুস্থ না হ্যাঁ লাইটের অভাব ছিল। মানে সন্ধ্যাবেলা কতগুলো সারপ্রাইজ হয়ে গেছি, হঠাৎ করে যদি এরকম ভালো লাগে। আর তুমি কি করছো? তোমাকে দেখতে এসছে, তুমি বসাও আমি করব, চা বসাবো। তোমাকে আমি তো চা বসাবো, তুমি শুয়ে থাকো। চা বসিয়ে দিন। চা বসিয়েছি, মানে কি খেতে দেবো বুঝতে পারছি না, কি করবো বুঝতে পারছি না, কিন্তু প্রচুর আনন্দ হচ্ছে। আজকে থাকবি, কালকে সকালে পরীক্ষা। সকালে পরীক্ষা, আজকে দিদির ঘরে ঘুরতে এসছো, তুমি দেখবে। মানে এটাকেই বলে সারপ্রাইজ। এদিকে চাউমিন আর চা বসিয়ে দিয়েছি, সোনা এখানে আলু কাটছে। ও এসো, দিদির ঘরে এসেও শান্তি নেই। ঠাকমা আস্তে আস্তে চলো। এদিকে এসো, এদিকে এসো। সমস্ত ওই পাশে তো হ্যাসিং ট্যাসিং গুলো আছে, এই পাশে তো এই পাশে হ্যাসিং সব এসেছিল, কিন্তু এগুলো তো ম্যানুয়াল ফ্রেশ হবে কোন না সব অটোমেটিক সব অটোমেটিক। এই ঘরে ঢুকে এই ঘরে এই হবে মস্টার হবে দিয়ে আবার গিনি গিনি স্টার্ট দেখতে না আমাদের স্টার্ট না আমাদের চুপ। হ্যাঁ না 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 এর ফেলা আছে না এই রুমটা ঠাম্মাকে ধরে আন। মাস্টার রুম হবে, হ্যাঁ মাস্টার রুম হবে, কুলিং রুম যাবে। মানে এটা স্টক হবে নাকি? না 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 এই যে যেটা না সেদিকে মুখ বন্ধ করতে হবে। তারা সবাই তবে 9টার দিকে যাবে। তোমার তো রাতে থাকার কথা, স্কুল ছুটি পড়েছে, গরমের ছুটি, তুমি থাকবে এখানে। কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তার যে অ্যাডমিশন হবে সব খবর সই করতে হবে। কেউ হয়তো স্কুল থেকে বেরিয়ে গেলে তার সার্টিফিকেট আমরা সই করতে হবে।
আমাকে কি বসে থাকতে মা আবার চাতে চিনি দিলে খাবে না। তিনজন ভাই। থাকবো না? তুমি খাও, তুমি খাও। চাটা খাবে না বলছে যা। চিন্তা দিয়ে কিন্তু দিলে বাপিও খায় জানিস। এখন বোন এসছে, বোনকে দিয়ে একটু না খাটালে হয়, তো ওকে দিয়ে এখন চাউমিনটা করাচ্ছি। কি হাসি গো। চলো 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 আয়। চলো আচ্ছা আয় যাবে আয়। না। চলো 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 উপর দেখবে চলো। এখন ওরা সবাই ছাদের উপর এসছে, বিশ্বাস করো আমি পুরো চুর আনন্দ হয়েছি, কারণ এই ছুটিতে বাড়িতে থেকে থেকে এত মন খারাপ হচ্ছিল, ভালো লাগছে না, কোনো প্ল্যানিং নেই, ঘুরতে যাওয়া নেই, কিচ্ছু নেই। তো ওরা যে হঠাৎ করে এসছে না, মানে আমি ভীষণ হ্যাপি হয়েছি, খুব আনন্দ লাগছিল। তো যাই হোক, ওদের সঙ্গে সন্ধ্যেবেলাটা খুব ভালো সময় কাটিয়েছি। অ্যাকচুয়ালি বাড়িতে এই বাড়ির মা অসুস্থ হতে আমার মা এসছিল, মা বাপি সবাই এসছিল মাকে দেখতে। তো দেখো, একটা ফ্যামিলির মধ্যে কিন্তু এই বন্ডিংটাই থাকা দরকার। আর আমার ওই বাড়িতে যদি আমার মাটা অসুস্থ হয়, সঙ্গে সঙ্গে এখান থেকে মা যদি নাও যেতে পারে, বাবা কিন্তু যায়, গিয়ে দেখা করে আসে। তো আমাদের মধ্যে এই বন্ডিংটা প্রচুর আছে। আর আমি মনে করি দুটো ফ্যামিলির মধ্যে যদি এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং না থাকে, সম্পর্ক কোনো দিনই ভালো থাকে না। তো এই যে দেখো, এখন এবারে মা বাপি ওরা সবাই চলে যাচ্ছে, মানে 6:30 7টার দিকে এসেছিলো, আবার 8:45-এর দিকে ওরা চলে যাচ্ছে। তো যাওয়ার সময় একটু মন খারাপ করছিল, কি আর করা যাবে, ওরা থাকবে না, ওদের আবার সবার কাজ বাজ আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার ব্লগটা এতটুকু, কাল দেখা হবে নতুন একটি ভিডিওতে, পাশে থেকো।